অনেকে আপেল পড়ায় সন্তান হয় বিশ্বাস করে। কালকে ছিলাম আমি কোন জায়গায় কোন থানায় জানো, একজন এসে বলছো হুজুর এই আপেলটা পড়ি দিই। আমি সূরা ফাতিহা পড়ে ফুল দেখেন কি পড়বো, এছাড়া তো নেই। আমি কেবল আরম্ভ করলাম পড়তে, কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি সাথে করে নিয়ে এসেছি। পরে বললাম এই আপেল নিয়ে যাও। কেন ছেলে হবে না মেয়ে হবে এই ক্ষমতা তো আমার নেই। আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো। কি বিশ্বাস বলছে আমার পর পর খালি মেয়ে হয়। এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে দেওয়ার মালিক হামজা কে? সুতরাং এরকম বিশ্বাস অনেক কবরের উপরে, বাবার উপরে, মাজারের উপরে অনেক মহিলা অনেক পুরুষের আছে। এই শিরকটা বাংলাদেশ থেকে দূর করা লাগবে না? এবার দ্বিতীয়টা বলি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন যার, বিধান চলবে তার। এই আয়াতটা আমি বানালাম না, বলেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিনে বিধান চলবে কার? সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান যদি কেউ কায়েম করার চেষ্টা করে সে শিরিক করছে। শিরিক করলে সেই লোকটা হয়ে যায় মুশরিক। এই কথা বলে দেখেন, এই দেশে যে আমরা নিরাপদ নেই, এখানে যে নিশ্চিন্তে বাস করা যায় না, তার প্রথম কারণ এই দেশে মানুষের তৈরি করা আইন অনেকে কায়েম করার চেষ্টা চালাচ্ছে। বললাম না 100 জনের মাত্র 15 জন চাইতো আল্লাহর বিধান। এখন যেহেতু বেড়ে গেছে 100 জনের 58 জন চাচ্ছে। আমরা চাই ধীরে ধীরে এটা যেন 100 জনের 100 জনই হয়ে যায়। তাহলে এই দেশটা তখন নিরাপত্তা এবং শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো বিভিন্ন এলাকা থেকে, ইয়েমেন থেকে আসতো, সিরিয়া থেকে আসতো, তুরস্ক থেকে আসতো। আমাদের কাছেও দেখেন আশপাশ দেশ থেকে এই রিজিক আসা অলরেডি এখন আরম্ভ হয়ে গেছে। দাদারা বন্ধ করে দিয়েছে ব্যবসা, তাতে কি এখন আমাদের জাহাজ আসতেছে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে, সৌদি আরব থেকে। এই কথা বলছে না, মিলান তো 1500 বছর আগের ওই জামানাটা এই আয়াতের সাথে বাংলাদেশটা। আল্লাহ পাক বলেন তারা জীবন উপকরণের জন্য যা লাগতো আমি একটা একটা করে পাঠিয়ে দিতাম আশপাশ দেশ থেকে, তাদের কোনো অভাব ছিল না। কিন্তু কিন্তু কি, এই যে ফাস, আল্লাহ পাক বলেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু আফসোস ওই দেশে আল্লাহর নিয়ামতগুলো যখন বিভিন্ন প্রান্ত থেকে আসা আরম্ভ হয়েছিল, ওই মুহূর্তেই ঠিক দেশের জনগণ তখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি আরম্ভ করলো। বলেন নাউজুবিল্লাহ। এই যে শিরিক, এই যে বেদাত, এই যে জুলুম আরম্ভ হয়ে গেল, তখন আল্লাহ বলেন ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তাদেরকে আমি 2টা পোশাক পরিয়ে দিলাম। তাদের স্বাদ চাকানোর জন্য, এই পাপের স্বাদ চাকানোর জন্য 2টা পোশাক পরালাম, একটা ক্ষুধার, দারিদ্রতার, দুর্ভিক্ষের, আর একটা ভয়ের। বিমা কানু ইয়াসনাউন, তারা যা করতো তার বিনিময়ে। নবীময় হিজরতের রাতে কি মেরাজের রাতে যখন তিনি উপরে উঠছিলেন জিবরাইলের সাথে, এই আয়াতের শানে নজুলের ভেতরে এসেছে, নবীজি বলেন আমি উপরে উঠতে উঠতে দেখলাম কালো কালো পিপিলিকার মতো কি যেন আকাশ থেকে নামতেছে। কিছু দূর ওঠার পরে দেখি কালো কালো আবার কি যেন উঠতেছে। জিজ্ঞাসা করলাম ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে ওঠে কি, নামে কি? নবীজি বললেন হে রাসূল, জিবরাইল বলেন হে রাসূল, এই যে উঠতেছে এগুলো আপনার উম্মতের পাপ, কালো পিপিলিকার রূপ ধারণ করে উঠতেছে। আর ওই যে নামতেছে, ওই পাপের জন্য যে শাস্তি, ওই শাস্তি নামতেছে। এজন্য আমাদের ভাগ্য নষ্ট হবে কিন্তু গুনার কারণে, অপরাধের কারণে। কি কথা বলে না কেন? এটাকে আমি মানিয়ে বললাম,
সুতরাং এই দেশে এখন অপরাধ প্রবণতা কমাতে হবে। এই যে চাঁদাবাজি, এটা অপরাধ কিনা? কোন দলের লোক চায় যে চাঁদাবাজি হোক? বলেন না কেন? কিন্তু করছে কারা? যারাই করছেন এটা একটা অপরাধ। এই অপরাধটা যেহেতু উঠবে উপরে, আর মানবতার সাথে যেহেতু এটা অপরাধ, এটা সবচাইতে বড় অপরাধ। মানুষের সাথে কোনো অপরাধ করলে ওটা সঙ্গে সঙ্গে আরশে চলে যায়, ওখানে যে ধাক্কা লাগে, তখন আল্লাহ ওইটার পরিবর্তে গজব পাঠায়, আযাব পাঠায়। নবীজি নিজে দেখেছেন আসতেছে। এই জন্য সেই এলাকা থেকে প্রথমে দুইটা জিনিস তুলে দেওয়া লাগে। এই এদিকে তাকান, আসলে রাত হয়ে গেছে তো এই জন্য মানুষ এই ওঠেন কোন কারণে বলেন তো? প্রসাব পায়খানা জরুরি ছাড়া কেউ উঠতে পারবে না ভাই। আমি পারবো না এভাবে কথা বলতে। আর এত রাত করে নিয়ে আসলেন কেন? আমি তো এসে বসে আছি 8:30। রাত 10টায় মাহফিল শেষ করে দেওয়ার কথা, আর আপনারা বলে নিয়ে দেরি করে। না, ক্লাসের মতো কথা বলছি তো, আপনি যদি না বুঝতে চান আমি জোর করে আমার বোঝানোর দরকার নেই। শেষ করে দি ভাই, কথা দেওয়া লাগবে না। না মানে একটা মানুষ উঠতে পারবে না। যারা খুব জরুরি চলে যান তো ভাই, আমি 5 জন নিয়ে কথা বলতে চাই। যান, আপনার দরকার নেই, আমার মিডিয়া আছে, এটা তামাম দুনিয়ায় ছড়াবে। যাদের জরুরি চলে যান, যান 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 যান, তাড়াতাড়ি যান। 1 মিনিট সময় দিলাম, উঠে পড়ে যান, এরপর উঠতে পারবেন না। কিছু তথ্য আছে, তথ্যগুলো নেওয়া লাগবে। যান যান, ওই যে চলে যাচ্ছে কয়েকজন, যান। ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, যাদের খুব জরুরি চলে যান। এরপরে যদি ওঠেন আপনার খবর আছে। যান, ওই যে মুরব্বী চলে যাচ্ছে, যান যান, তাড়াতাড়ি যান। 5 জন থাক, 5 জনই যথেষ্ট। ফেনীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গ্রামের উদাহরণ দিলাম, ওখানে আমি আল্লাহর ঘর আছে, এ কারণে নিরাপত্তা দিয়েছি। 2 নম্বরে ওখানে কোন শিরিক চলে না। কি চলে না? এই বাংলাদেশটা যদি আমি 2টা বিষয় সাজাতে পারি, এক আল্লাহর ঘর থাকবে এখানে, 2 নাম্বার এখানে শিরিক থাকবে না। কাবা শরীফের এরিয়াকে যদি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতে পারে, বাংলাদেশকে উনি পারবে না। আরো জোরে বলেন। তাহলে এদেশে এখন শিরিক আছে কিনা এটা দেখে দেখে এগুলো তুলে দেওয়া লাগবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। সূরা আনআমের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারাই নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহ নিরাপত্তা দিলে আর কারো লাগবে? রাশিয়া লাগবে, আমেরিকা লাগবে, দাদাদের লাগবে, কারো লাগবে না। সব তখন আমাদেরকে ভয় পাবে। সুতরাং এখানে নিরাপত্তার জন্য আমরা শর্ত পেয়েছি 2টা। ঈমান আনা লাগবে নির্ভেজাল, 2 নম্বরে ঈমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। শিরিক থাকলে আস্তে আস্তে আমরা তুলে দিতে চাই। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এটা বাংলাদেশে আছে কিনা বলেন তো? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি?